আমাদের সনাতন ধর্মে প্রায়শই বলতে শুনি আজ এই দেবতার পুজো তো কাল ওই দেবতার পুজো। আবার এই রকম আরও কথা কানে আসে, ভগবানকে খেতে দিতে হবে, শয়ন দিতে হবে। কিন্তু ঈশ্বর এই গুরুত্বপূর্ণ শব্দটার সাথে পরিচয় থাকলেও আমাদের মুখ দ্বারা উচ্চারণ কিন্তু বেশ কম হয় বললেই চলে। শ্রীকৃষ্ণকেও ভগবান হিসেবে গণ্য করা হয়, আবার ইন্দ্রকে কিন্তু দেবতা বলা হয়। কি করে সম্ভব? মনে করিয়ে দিতে বলি, শ্রীকৃষ্ণ এক আঙুলে গোবর্ধন পর্বত হাতে তুলে নিয়েছিলেন, কারণ শ্রীকৃষ্ণ গ্রামের সকল মানুষকে ইন্দ্রদেবের পুজো করতে বারণ করায় ইন্দ্রদেব ক্রুদ্ধ হয়ে সেই স্থানে বৃষ্টিপাত করান। ঘটনার মধ্যে স্পষ্ট বোঝা যাচ্ছে এক ভগবান আর এক দেবতার পুজো আটকাচ্ছেন। কি অদ্ভুত ব্যাপার, তাই না? এইরূপ ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের মধ্যেও আমরা পার্থক্য খুঁজে বেড়াচ্ছি, যারা প্রকৃত অর্থে একে অপরের পরিপূরক। তাদেরকে আলাদা করে নিজেদের ভাবনাকে মিশ্রিত করে এক কল্পনার রূপ দিচ্ছি, যা প্রকৃত পক্ষে সত্যি নয়। তাহলে সত্যি কি? কেন ইন্দ্র দেবতা, শ্রীকৃষ্ণ ভগবান? আর কার ক্ষেত্রেই ঈশ্বর শব্দটি ব্যবহার করা হয়? এনাদের মধ্যে পার্থক্য কি? সেই নিয়ে থাকছে আমাদের আজকের এই ভিডিওটি। তাহলে চলুন প্রত্যেকবারের মতো শিব বাবার চরণে প্রণাম জানিয়ে আজকের আলোচনা আমরা শুরু করব। তার আগে এইরূপ আরও পৌরাণিক তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না। আমাদের হিন্দু ধর্মের কোনো একক স্রষ্টা নেই। এটি একটি প্রাচীন ভারতীয় ধর্ম বা জীবনধারা, যা বিভিন্ন সম্প্রদায়ের বিশ্বাস ও ঐতিহ্যের সমন্বয়ে গঠিত বলে মনে করা হয়। কিন্তু কথাটা যুক্তিতর্কে চলবে না, কারণ এরূপ তো আর হতে পারে না। আমাকে ব্রহ্মা সৃষ্টি করেছে, আপনাকে মোহাম্মদ সৃষ্টি করেছেন, আপনার পাশের জনকে জিসাস তৈরি করেছেন। কথাটা সম্পূর্ণই হাস্যকর। শুধুমাত্র একটি প্রাচীন জীবনধারা ও প্রাচীন রীতি বলে আমাদের ধর্মকে আমরা স্ট্যাম্প মারতে পারি না। আসুন তাহলে জানাই আমাদের ঈশ্বর কে, ভগবান আর দেবতার মধ্যে পার্থক্য বা কোথায়। ঈশ্বর বলতে বোঝায় পরম সত্তা, যিনি মহাবিশ্বের সবকিছু নিয়ন্ত্রণ করেন। পৃথিবীর সৃষ্টির আগেও তিনি ছিলেন, এখনো আছেন এবং পৃথিবী ধ্বংসের পরেও তিনি থাকবেন। যিনি নিরাকার, পরম জ্ঞানগম্য, যিনি সূক্ষ্ম নন, স্থূল নন, উচ্চ নন, যিনি স্বপ্রকাশে স্থিত থাকেন, যিনি নির্বিকার, যার আদি নেই, অন্ত নেই, মধ্য নেই, যিনি জ্যোতির্বিন্দু সম পরমাত্মা, যিনি সমস্ত জাতি ধর্ম নির্বিশেষে সকলের জন্য এক। তিনি আমার ঈশ্বর, আপনার ঈশ্বর, এই পৃথিবীর সকলের ঈশ্বর। এই নিরাকার জ্যোতির্বিন্দু পরব্রহ্ম পরমাত্মা যখন পৃথিবী পরিচালনার জন্য বিভিন্ন শক্তিতে সাকার রূপ ধারণ করে ভাগ হলেন, যেমন ব্রহ্মা, বিষ্ণু, মহেশ, তখন আমরা তাকে ভগবান আখ্যা দিলাম। ভগ যুক্ত বান, ভগবানের ভগ শব্দের মানে ঐশ্বর্য, আর বান শব্দের অর্থ অধিকারী। ভগবান আমরা তাকেই বলতে পারবো যদি সে ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান ও বৈরাগ্য এই 6টি গুণের অধীশ্বর হন। শ্রীকৃষ্ণকেও তাই ভগবান হিসেবে গণ্য করা হয়, কারণ তার মধ্যে ভগবানের সমস্ত ঐশ্বর্য বিদ্যমান। তাহলে এবার শেষ প্রসঙ্গে আসি, দেবতারা কারা? ঈশ্বর অর্থাৎ নিরাকার থেকে যখন সাকার রূপ ধারণ করলেন তখন ভগবান হলেন। তখন তিনি শয়ন করেন, নৈবেদ্য গ্রহণ করেন ইত্যাদি। এবার ভগবান থেকে যখন পৃথিবী সৃষ্টি হলো, ব্রহ্মা যখন নিজের মন থেকে প্রথম মনুষ্য মনুকে জন্ম দিলেন, সেখান থেকে একের পর এক দেবতা সৃষ্টি হতে লাগলেন, যারা অশেষ শক্তি দ্বারা সম্মিলিত ও ধ্যান তপস্যার মাধ্যমে ঈশ্বর বলুন বা ভগবানের থেকে পৃথিবীর বিভিন্ন কার্য পরিচালনার জন্য বরপ্রাপ্ত হয়েছেন, তারাই হলেন দেবতা। যেমন উদাহরণ হিসাবে বলা যায়, সারা বিশ্বকে আলোকিত করার জন্য যে দেবতার উপর ভার পড়ল, তিনি হলেন আমাদের সূর্য দেবতা। এইভাবে ঈশ্বর থেকে ত্রিনাথ ও ত্রিনাথ থেকে দেবতারা উৎপত্তি হলেন। তাহলে এইবার মনে প্রশ্ন জাগবে, আমাদের সনাতন ধর্মে কি 33 কোটি দেব দেবতারা আছেন? এটা সম্ভব? এই নিয়ে থাকবে আমাদের পরবর্তী ভিডিও। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বলবেন হর হর মহাদেব, ওম নমঃ শিবায়।